Dear viewers, Assalamu alaikum. You are learning and I am Shafiq Islam Mito. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি অথবা অনার্স পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো। তাহলে অবশ্যই আমরা যেটা চলে আসছি এবারে সেটি হচ্ছে চেঞ্জড ওয়ার্ডস বা ওয়ার্ড চেঞ্জিং বা চেঞ্জিং ওয়ার্ড। অর্থাৎ যে নামেই থাকুক না কেন আমাদের প্রশ্নটা এরকম দেয়া থাকবে। তুমি প্রশ্নটা যদি বুঝো তাহলে পরবর্তী সবগুলো ক্লাসেই বুঝবা, প্রশ্ন না বুঝলে তাহলে তুমি কোনো কিছুই বুঝবা না। সো চেঞ্জিং ওয়ার্ডের প্রথম ভিডিও। ওকে, তাহলে প্রথম দেখো প্রশ্নটাকে রিডিং করো। কি বলা আছে? চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য বেস ওয়ার্ডস। দেখো আগে বাংলাটা আমরা মানে ট্রান্সলেশন করে থেকে তারপর আমরা হচ্ছে উত্তরে চলে যাই। প্রথমেই হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করো, তাহলে পরিবর্তন করো। ওকে, দ্য ফলোইং ওয়ার্ডস মানে হচ্ছে নিচের শব্দগুলো, নিচের শব্দগুলো পরিবর্তন করো অ্যাজ ডাইরেক্টেড। অ্যাজ ডাইরেক্টেড মানে হচ্ছে নির্দেশ মতো। তাহলে যেমন নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশ অনুযায়ী হচ্ছে আমাকে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। তার মানে নির্দেশ কোনটা? নির্দেশ হচ্ছে তোমার জন্য এইটা হচ্ছে ডাইরেকশন বা ডিরেকশন, যেটাই বলো সেটা হচ্ছে তোমার এইটা ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটাই। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এরপর কি বলা হচ্ছে? মেক সেন্টেন্সেস, এবং সেন্টেন্স তৈরি করো। কি দিয়ে সেন্টেন্স তৈরি করবো? উইথ দ্য বেস ওয়ার্ডস। বেস ওয়ার্ড মানে কি? তাহলে আমাকে দেখতে হবে বেস ওয়ার্ড মানে কি। বেস ওয়ার্ড মানে হচ্ছে পূর্বের যে ওয়ার্ডটা দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড দ্বারা সেন্টেন্স বানাতে হবে। তার মানে আমরা সোজা কথা বুঝলাম, প্রথমে হচ্ছে ওয়ার্ডটাকে চেঞ্জ করব, তারপর হচ্ছে আমরা সেন্টেন্স বানাবো। এবং কোনটা দিয়ে সেন্টেন্স বানাবো? এখানে প্রশ্ন নির্ভরশীল। তাহলে প্রশ্নে দেওয়া কি লেখা আছে? বেস ওয়ার্ড। যদি প্রশ্নে বেস ওয়ার্ড লেখা থাকে তাহলে আমাকে এই প্রশ্নের যে শব্দগুলো সেই শব্দগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে। শুধু কি বেস ওয়ার্ড লেখা থাকবে নাকি অন্য কিছু লেখা থাকবে? অবশ্যই অন্য কিছু থাকবে। তাহলে আমরা দেখো বেস ওয়ার্ডের পরিবর্তে এখানে তোমার দেওয়া আছে হলো চেঞ্জড ওয়ার্ড। এবার হচ্ছে চেঞ্জড ওয়ার্ড, বেস ওয়ার্ড দেয়া নাই, এবার দেওয়া আছে চেঞ্জড ওয়ার্ড। তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেন্টেন্স বানাবো। আগে আমরা ওয়ার্ডটাকে পরিবর্তন করবোই, এটা করতেই হবে। বলার পর এখন সেন্টেন্স বানানোর প্রশ্নে আমরা কোনটা দ্বারা সেন্টেন্স বানাবো? প্রশ্নের শব্দটা দিয়ে নাকি নতুন শব্দটা দিয়ে, সেটি হচ্ছে আমাকে ফিক্স করতে হবে আগে। এটা ছাড়া যদি আমি এমনিতেই সেন্টেন্স বানাই তাহলে আমার হবে না হয়তোবা, কারণ প্রশ্নে যেটা চাবে সেই অনুযায়ী সেন্টেন্স বানাইতে হবে। সো এখানে যেহেতু দেওয়া আছে, দেখো বেস ওয়ার্ড থাকলে প্রশ্নের শব্দ, চেঞ্জ ওয়ার্ড থাকলে নতুন শব্দ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। এখন আমার বেস ওয়ার্ডের পরিবর্তে মানে এর সিনোনিম গুলো কি কি থাকতে পারে? শুধু কি বেস ওয়ার্ড এই প্রশ্নে আসতে পারে? না, শুধু বেস ওয়ার্ড না, বেস ওয়ার্ডের দেখো সিনোনিম গুলো এখানে দেখা আছে। তাহলে বেস ওয়ার্ডের পরিবর্তে থাকতে পারে ওল্ড ওয়ার্ড, প্রিভিয়াস ওয়ার্ড, গিভেন ওয়ার্ড অথবা ফরমার ওয়ার্ড। এই শব্দগুলো মানে হচ্ছে প্রশ্নের শব্দ, অর্থাৎ পূর্বের শব্দ। তাহলে পূর্বের শব্দ দিয়ে সেন্টেন্স বানাইতে হবে, রাইট। এবং পরে যেটা দেওয়া আছে দেখো, আবার এই যে চেঞ্জ ওয়ার্ড যেটা লেখা ছিল পরিবর্তিত শব্দ, এর সিনোনিম গুলো হচ্ছে নিউ ওয়ার্ডস অথবা ওন ওয়ার্ড, ক্রিয়েটেড ওয়ার্ড, চেঞ্জ ওয়ার্ড, উইথ দেম। এই নামে যদি থাকে তাহলে আমরা নতুন শব্দ দ্বারা সেন্টেন্স বানাবো। এটা অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো এবার আমরা সেন্টেন্স ও শব্দটাকে কিভাবে চেঞ্জ করব এই বল দেয়া আছে। এটাই কি বানাইতে বলছে? নাউন। তাহলে এই ওয়ার্ডটা কি নাউনে আছে নাকি অন্য কিছু আছে? তাহলে এই ওয়ার্ডটা নাউনে নাই, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভে আছে। তাহলে আগে আমরা কি করব? প্রশ্নটা বা কিভাবে আমরা উত্তর লিখবো। প্রথমে দেখো আমরা এই বল শব্দটা লিখলাম, এখানে লেখার পর এটাকে পরিবর্তন করব। তো যেহেতু আমরা জানি এখানে এই বলার নাউন বসাতে বলছে, তাহলে নাউন হচ্ছে এবিলিটি। এবিলিটি। ওকে, তাহলে আমরা সেন্টেন্স বানাবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। প্রশ্ন দেখবো, সেই প্রশ্ন দেখে আমরা সেন্টেন্স বানাবো। সেন্টেন্সটা পড়ে আসি। সিম্পল, তাহলে পরের ওয়ার্ড আছে সিম্পল। এটি কিসে আছে? কি থাকে তাও আমাকে বানাইতে বলছে ভার্ব। তাহলে আমি ভার্ব বানাবো। তাহলে সিম্পলের ভার্ব কি? সিম্পলের ভার্ব হচ্ছে সিম্পলি, সিম্পলি অথবা সিম্পলিফাই। সিম্পলিফাই, সিম্পলিফাই হচ্ছে ভার্ব। আবার পরের ওয়ার্ডটা কি দেয়া আছে? নাও। তাহলে নো এর কি দেয়া আছে? নাউন বানাইতে বলছে। নাউন হচ্ছে নলেজ। নো এর নাউন হচ্ছে নলেজ। তারপর দেয়া আছে কেয়ার। তাহলে কেয়ার কে কি বানাইতে বলছে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ বানাবো কি হবে? কেয়ার ফুল অথবা আছে কেয়ার লেস। আগে কেয়ার শব্দ লিখবো এখানে, রাইট। কেয়ার শব্দ লেখার পর আমরা কি করবো? কেয়ারফুল অথবা আছে কেয়ার
লেস। ফুল বানান আবার দুইটা এল বানাইও না। ফুল বানান যখন ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ হবে তখন শুধু একটা এল হবে, দুটা এল হবে না। নেক্সট ওয়ার্ড দেয়া আছে কি অ্যাকশন। তাহলে আমরা লিখলাম অ্যাকশন। অ্যাকশন লেখার পর কি করতে বলছে অ্যাডভার্ব। তাহলে অ্যাকশনের অ্যাডভার্ব হচ্ছে অ্যাক্টিভলি, অ্যাক্টিভলি। তাহলে ওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, রাইট। তারপর আমি কি সেন্টেন্স তৈরি করব। এই সেন্টেন্স তৈরি করার জন্য পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা দেখবা, এবং পরবর্তী ভিডিও দেখলে তোমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনটা কি আছে কিভাবে চিনবো সেটা আমরা দেখব। তাহলে অবশ্যই তোমরা দেখতে থাকবা, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবা। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে স্বাগতম, না করলে হচ্ছে অবশ্যই তোমরা করে নেবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।